ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ দেয়া হচ্ছে ২৭ মে টিকিট। যাত্রীদের সুবিধার্থে সব আসন অনলাইনে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে শেষ হয়নি টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ৪ লেনের উন্নতিকরণ কাজ, ঈদে যানজটের শঙ্কা। কোরবানির সামনে রেখে ব্যস্ত নোয়াখালীর খামারিরা, জেলার ১.৫ লক্ষাধিক পশু প্রস্তুত, ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি। এবং রাজশাহীতে রেললাইনের কাজ নিয়ে ঠিকাদারদের মোবাইলে ভয়েস রেকর্ড, এমপি আবু সাইদের বিরুদ্ধে কাজ বন্ধের হুমকির অভিযোগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে এরই মধ্যে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রার শেষ দিনের অর্থাৎ ২৭ মে ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু করেছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রোববার সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে শেষ হয়নি টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ৪ লেনের উন্নতিকরণ প্রকল্পের কাজ। এতে কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। এলেঙ্গা থেকে যমুনা পর্যন্ত ১৩.৫ কিলোমিটার সড়কে দেখা হচ্ছে পথের কাঁটা হিসেবে। টাঙ্গাইলের ভুয়াপুর প্রতিনিধি মোয়ামিনুল ইসলাম হৃদয়ের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ হোসেন। ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৪ লেনের আধুনিক মহাসড়ক থাকলেও এলেঙ্গা পার হওয়ার পরই সড়কটি ২ লেনে পরিণত হয়। এর ফলে দ্রুতগতির যানবাহনগুলো এখানে এসে থমকে যায়, যা তীব্র যানজটের সৃষ্টি করে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই ১৩.৫ কিলোমিটার এলাকাটি বর্তমানে ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। স্বাভাবিক সময়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় এই সংখ্যা ৬৬,০০০ ছাড়িয়ে যায়। ফলে কোরবানির ঈদে যানজটের আশঙ্কা করছেন চালকরা। এবার যানজটটা মনে হয় বেশি লাগবে। প্রতিবারই জটলা লাগে, আর ব্রিজের ওই পারে টোল প্লাজা ব্যাপক জাম হবে। এখন তো যে জাম আছে রাস্তার কারণে কাজ হচ্ছে না, যার কারণে যে জামগুলো হইতেছে। গরুর ট্র্যাক বেশি থাকবে, এই কারণে জাম বেশি হবে। দ্রুত কোনো কাজ কাম হচ্ছে না, তখন ইচ্ছা মতো ওরা কাজ কাম করছে। প্রকল্পের ম্যানেজার জানান, ৪ লেনের ৮০ কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেয়া হবে। ব্রিজ এবং কালভার্টের কাজটা অলরেডি সম্পন্ন হয়েছে, খুব দ্রুত কাজ চলমান রয়েছে পুরো রাস্তায়। আর আমরা অলরেডি একটা সার্ভিস লেন 13.6 কিলোমিটার 13.14 কিলোমিটার সার্ভিস লেনের কাজ আমাদের সম্পন্ন আছে। যানজট নিরসনে যমুনা সেতুর ২ প্রান্তে ১৮টি টোল বুথ সার্বক্ষণিক চালু রাখার কথা জানায় সেতু কর্তৃপক্ষ। প্রতিবারই আমরা দেখি যে রোজার ঈদের থেকে কুরবানিতে যানবাহন বেশি যায়। এখন আমাদের সার্বিকভাবে প্রস্তুতি আছে যে আমরা দ্রুত যাতে নিরাপদভাবে করতে পারি। নির্বিঘ্নে যানবাহন চলাচলে কঠোর অবস্থানে থাকার কথা জানায় হাইওয়ে পুলিশ। ঈদযাত্রাকে সুন্দর করার জন্য আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম আমরা হাতে নিছি। প্রতিবারের মতো এবারও পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স রাস্তায় মোতায়েন থাকবে, যাতে গড়মুখী মানুষ নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে গিয়ে ঈদ উদযাপন করতে পারে। ঈদ আসলেই ভোগান্তি বাড়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। এবারও সেই আশঙ্কা থেকেই যাচ্ছে এ মহাসড়কে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে দেশের মানুষ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী দিনে কেবল দেশ গড়া ও জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি হবে। শনিবার চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে কুমিল্লা চাঁদপুরে বিভিন্ন পথসভায় অংশ নিয়ে ২০ কোটি মানুষ একসঙ্গে কাজ করলে দেশ মর্যাদা নিয়ে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের শনিবার বিকেলে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর শহরের সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, যা সরকার গঠনের 1 মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে, সারা দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, আরো যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে সরকার প্রধান বলেন, এ ধরনের চক্রান্ত দেশের মানুষই রুখে দেবে। একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। এর আগে বাবা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চাঁদপুরের ডাকাতিয়া নদী ঘেঁষা খর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করতে চায় সরকার। দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশের কৃষকের কথা মাথায় রেখে কৃষির উন্নয়ন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খননের অংশ হিসেবে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন সহ বিভিন্ন কর্মসূচি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এর আগে কুমিল্লার পথসভায় সরকার প্রধান বলেন, কুমিল্লাকে বিভাগ করা নিয়ে জনদাবি বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বিভাগ, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর খামারিরা। জেলায় এবার 1.5 লক্ষাধিক পশু প্রস্তুত রয়েছে, তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। পাশাপাশি ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি তাদের। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সরগরম নোয়াখালীর পশুর খামারগুলো। শেষ মুহূর্তের পরিচর্যায় দম ফেলার ফুরসত নেই খামারি ও শ্রমিকদের। জেলার ছোট বড় খামারগুলোতে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোনো প্রকার ঔষধ বা রাসায়নিক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খড়, খৈল ও বুশি খাইয়ে প্রস্তুত করা হয়েছে পশু। ভারত থেকে পশু আমদানি বন্ধ না হলে ন্যায্য দাম নিয়ে সংশয় কাটছে না খামারিদের। আমাদের এখানে এই কোরবানি উপলক্ষে বর্তমানে হচ্ছে যে 114টা গরু আছে, যেটি হচ্ছে আমরা কোরবানিতে বিক্রয় করব। খাটনি দিয়ে গরুর সাথে আমার সাথে আমার বন্ধুত্ব হিসেবে সম্পর্ক হয়ে গেছে। নিজস্ব ঘাস, সাইলেন্স আর বুশির মাধ্যমে আমরা এগুলা যত্ন সহিত লালন পালন করি। 40,000 থেকে শুরু করে 6 লাখ পর্যন্ত গরু আছে বর্তমানে, 6 লাখ টাকা পর্যন্ত। হাটের ঝামেলা আর প্রতারণা থেকে বাঁচতে অনেক ক্রেতাই সরাসরি খামার থেকে পশু কেনাকে নিরাপদ মনে করেন। ইজারাদার বা প্রতারণার অনেক শিকার হয়, সেজন্য আমি আমার ফ্যামিলির সহ আসছি, যেন পছন্দ হয় গরু এটা কিনতে পারি। খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি পশুর হাটে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটা উপজেলায় যে প্রাণী হাসপাতাল আছে তারা এই খামারগুলি মনিটরিং করছে। এছাড়া আমাদের প্রত্যেকটি কুরবানির হাটে আমাদের মেডিকেল টিমটা থাকবে, তারা যথাযথ খামারিদের পাশে থাকে। সকল বাধা পেরিয়ে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল কোরবানির পশুর বাজার এবং উৎসবমুখর ঈদ প্রত্যাশা করছেন নোয়াখালীর সংশ্লিষ্ট সকলে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এদিকে ফারাক্কা ব্যারাজের নেতিবাচক প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, সে দেশের অনেক রাজনীতিবিদ বাঁটটি ভেঙে দেওয়ার দাবি তুলেছেন। শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় এর আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে।
রাজশাহীর আরানি রেল স্টেশনে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৬৩০ মিটার রেল লাইনে কংক্রিট স্লিপার স্থাপনের কাজ চলমান রয়েছে। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের একটি মোবাইল ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের বিরুদ্ধে কাজ বন্ধের হুমকির অভিযোগ সামনে আসে। অভিযোগ আর পাল্টা অভিযোগের আড়ালের ঘটনা নিয়ে রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সব কাজ ঠিকঠাক মতো চললেও হঠাৎ একটা ফোন কলেই তা বন্ধ হয়ে যায়। ওই ফোন কলের ভয়েস রেকর্ডে ঠিকাদার আশরাফ জানান, স্থানীয় সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে হিরু নামের এক বিএনপি নেতা তাকে কাজ বন্ধ করতে বলেছেন। বললেন যে আমাদের লোকজন দিয়ে পার্টনার করে তারপরে কাজ করো। স্থানীয় কয়েকজন আছে, তাদের কোনো পরিচয় আমি জানি না, তবে সে বলতেছিল যে আমি স্থানীয় যুব দল বললো না, যুব দলেরই নাম মনে আছে ভাই, তার একজনের নাম জানি হিরু। অভিযোগের সত্যতা যাচাই করতে আরানি রেল স্টেশনে গিয়ে ভিন্ন চিত্র দেখতে পায় টিম মোহনা। রেল লাইনে পুরো দমে চলছে কংক্রিটের স্লিপার বসানোর কাজ। তাছাড়া এলাকাবাসীর সঙ্গে কথা বলে হিরু নামের কোনো বিএনপি কর্মীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। হিরুকে আমি চিনি না, আমার আজ জীবনকার এত বড় হয়েছে, 70 বছর বয়স হতে পারে আমার, আজ পর্যন্ত শুনিনি স্যার। খোঁজলেন যে সে যুব দলের নেতা আছে কিনা, এটিও তো একটা ব্যাপার আছে। এখন আমি ফোন করে একটা কথা কয়ে ফেললাম, আমার পদে নাই। শ্রমিক সুপারভাইজার সহ স্থানীয়রা জানান, সংসদ সদস্য আবু সাইদ চাঁদের বিরুদ্ধে আনা অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত। কাজ বন্ধের মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি বলেও জানান তারা। কাজ এখানে বন্ধ ছিল, বন্ধ তো আমি একদিনও দেখিনি, একদিনও প্রত্যেকদিনই কাজ চলছে। এটা যেই বলুক সেই মিথ্যা কথা বলছে। আচ্ছা, এই সাইড আমি চালাই, আমি থাকছি, তাহলে তো কাজ বন্ধ হলো কি 10 টাকা চালাতে আমার কাছে হবে, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কেউ এসে বলেনি যে কাজ বন্ধ করতে হবে, না টাকা দাও, না পয়সা দাও, না এই করো সেই, এই কথা কেউ এখন পর্যন্ত বলেনি। আর এমপি সাহেবের তো বলার প্রশ্নই ওঠে না যে কাজ বন্ধ করে দিয়েছে এমপি সাহেব, কিন্তু এমপি সাহেব কাজ বন্ধ করেনি, কাজ সম্বন্ধে এমপি সাহেবের সঙ্গে কোনো কথা নাই। আর এইটা বানোয়াট একটা মিথ্যা কথা একজন ছড়াবে। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পশ্চিম জোনের মহাব্যবস্থাপক মুঠোফোনে জানান, ওখানে কাজ হচ্ছিল আমাদের রেলের, সেই কাজে বাধা দেওয়া হয়েছে। তো এর প্রেক্ষিতে আমি আমার চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমার যে ডিভিশনাল ইঞ্জিনিয়ার আছেন নির্দেশনা দিয়েছি যে ওখানে যোগাযোগ করে কি সমস্যা হয়েছে সে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে। পরের দিন সে তাদের সাথে যোগাযোগ করছে, করে বলছে যে স্যার সমস্যা নাই, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যা হোক এটা ঠিকাদাররা কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্থানীয় বিএনপির কিছু লোক তার বিরুদ্ধে চক্রান্ত করছেন। আমার ধারণা যে এগুলা যারা নমিনেশন পায়নি, আমার বিরুদ্ধে চেষ্টা করেছে, নমিনেশন হাইলে পায়নি, তারাই হিংসাত্মকভাবে এই কাজগুলো করছে। সরকারি উন্নয়ন প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমার এই কাজগুলো তারা ভালো চোখে দেখছে না, যার কারণে কিন্তু হিংসাত্মক হয়ে এই কাজগুলো করছে বারবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত বর্জ্যের চাপ সামলাতে সাভারের চামড়া শিল্পনগরী সিটিপির সক্ষমতা যথেষ্ট নয় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নকশাগত ত্রুটি ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চামড়া শিল্পে $12 বিলিয়ন আন্তর্জাতিক বাজার সরকার ধরতে চায় বলেও উল্লেখ করেছেন মন্ত্রী। শনিবার ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় ও সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শোধনাগার দ্রুত সমাধান করার তাগিদ দেন ট্যানার্স মালিকরা। সিটিপি এটি তো একটি এখানে ডিজাইনেরও ভুল আছে এবং যে ক্যাপাসিটি প্রজেক্ট করা হয়েছে সেই ক্যাপাসিটির প্রজেকশনের মধ্যে ভুল আছে। ইটিপির কারেকশনের জন্য একটা প্রপোজাল নিয়ে আসার জন্য একটা স্টাডি করছে একটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটা ইটালিয়ান প্রতিষ্ঠান। তাদের রিপোর্ট আমরা সপ্তাহ 2-এর মধ্যে পাবো আশা করি। যে পরিমাণ চামড়া আহরণ করা যাবে তার পুরোটা যদি আমরা এক্সপোর্ট সেক্টরে কনভার্ট করতে পারি তাহলে এটি এখনো প্রায় 12 বিলিয়নের একটা সম্ভাবনাময় খাত। তো ব্যস্ততার মাঝে আপনার সিটিভি পরিদর্শন করেছেন, তো আমরা আশাবাদী।
1972 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তির কারণেই ফারাক্কা বাঁধের সমস্যা দীর্ঘায়িত হয়েছে এবং এর খেসারত সাধারণ মানুষকে এখনও দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা জাসাসের সাবেক সভাপতি এবং মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক। ফারাক্কা দিবস উপলক্ষে শনিবার রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত ভাসানী মঞ্চের সভায় এ কথা বলেন তিনি। এ সংকট সমাধানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দেখানো পথেই অটুট থাকতে হবে বলেও মনে করেন এম এ মালেক। সভার উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রিটা রহমান সহ ভাসানী মঞ্চের সংশ্লিষ্টরা। তারা প্রত্যেকেই ফারাক্কা সমস্যার সমাধানে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। যেদিন শেখ মুজিবুর রহমান 1972 সালের 17 মার্চ গ্যারান্টি ক্লজ শূন্য একটি চুক্তি করেছেন, 25 বছর মেয়াদী যে চুক্তি করেছেন, এই চুক্তির ফসল আজকে আমরা ভোগ করছি। আব্দুল হামিদ খান ভাসানী এই গঙ্গার পানি ন্যায্য হিসাবের জন্য যে লং মার্চ করেছিলেন, আজকে আমরা সেটা স্মরণ করছি। আমরা মনে করি যতদিন পর্যন্ত ভারতে আগ্রাসন থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান চলতে থাকবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সৈয়দ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ডক্টর হাসিবুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেজবা উদ্দিন জানান, শনিবার রাতে সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2024 সালের 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন হাসিবুর রশিদ। এদিকে গত 9 এপ্রিল তাকে আবু সাইদ হত্যা মামলার রায়ে 10 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার সিরাজগঞ্জ পৌর এলাকায় বৈচিত্র্যের ঐক্য ও সাংস্কৃতিক মিলন মেলা শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনে এ কথা বলেন তিনি। নিজস্ব সংস্কৃতি ধরে রেখে পড়াশোনায় মনোযোগী হতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সন্তানদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলল যে এই বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের মধ্যে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। বাচ্চা কাচ্চাকে স্কুলমুখী করেন, তাদের লেখাপড়া শেখাও, তাদের সমাজের মূল ধারার সাথে তারা মিলে যেতে পারবে। পটুয়াখালীর গলাচিপায় খাল পুনর্খননের সুফল ভোগ করছেন হাজারো কৃষক। এতে কৃষি নির্ভর অর্থনীতিতে গতি ফিরতে শুরু করেছে। এর ফলে উপকূলীয় এলাকায় জনজীবনের স্বস্তি ফিরছে। এলজিডি এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকটের সমাধান হয় কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছেন। সোহাগ রহমানের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের 3টি খাল দীর্ঘদিন ধরে পলিজমে ভরাট হয়েছিল। 12 কিলোমিটার দীর্ঘ গলাচিপা ও শাখা খাল পুনঃখননের ফলে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আসছে। পানির অভাবে আগে শুধু বর্ষায় একবার ধান চাষ করা গেলেও এখন সেচের সুবিধা পাওয়ায় বছরে 2 থেকে 3টি ফসল চাষ সম্ভব হবে বলে জানায় কৃষকরা। সরকার যেন এ ধরনের প্রকল্প অব্যাহত রাখে এমনটাই দাবি তাদের। বিগত সময়ে পানি না থাকার কারণে খাল খনন ছিল না, বন্যার সিজনে পানি আসতো না, যার কারণে পান হইতো একেবারে ছোট ছোট। এই বছর এই পানি পাওয়ার পরে আমরা সর্বদা পানিটা আমরা বিভিন্ন বরে দিতে পারছি। বরে দেওয়ার কারণে 50টা বছর খুবই সুন্দরভাবে হয়েছে। খাল কাটটা রাস্তাটা যে করছে যে এটাও অনেক ভালো হয়েছে। আমরা হাঁটাচলা করতে পারি, আগে হাঁটাচলা করতে পারি না। আমরা ডুবাইছি, মাছ ধরছি, কত কিছু করেছি, কিন্তু খাল শুকিয়ে যাওয়ায় আমরা কিছুই করতে পারিনি। কিন্তু এই খাল কাটায় বর্তমান সরকার এবং পৃষ্ঠপোষকতা যারা ছিল তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রকল্প অনুযায়ী খালগুলো কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় এলজিইডি। আগে যেখানে ধরেন 2 ফসলি জমি ছিল, এটা এখন কিন্তু আপনার 3 ফসলি, মানে সারা বছরই মানুষ এই চাষাবাদ করতে পারবে। এবং আপনি ওকে নিজে গিয়েছেন, আমিও গিয়েছি, মানুষ কিন্তু খুব উৎফুল্লিত এবং তারা খুব সবাই যারা কৃষি থেকে শুরু করে পানি যারা ইউজ করে,
মানে সবাই অনেক উপকার পেয়েছে। খাল পুনঃখননের ফলে কৃষকরা বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে, এমনটাই আশা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে নতুন শস্য কর্তন এবং বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নাচল সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে। টাঙ্গাইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের বীমার টাকা পরিশোধ উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। বরিশাল আঞ্চলিক পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। কৃষির উন্নয়ন, পরিবেশ রক্ষা সহ জলাবদ্ধতা থেকে মানুষকে সুরক্ষা দিতে পটুয়াখালীর বাউফলে রাজনগর বিলের খালকাটা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ 2026-এর উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে গাছবাড়িয়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য নুরুল আমিন। খুলনায় শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন করে স্পোর্টস 2026-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ শিক্ষক সমিতি নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি পর্যটন উন্নয়নে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত দিনব্যাপী অংশীজন সেমিনার হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে এক কৃষক হত্যা মামলায় আসামি লাবু মিয়া ওরফে লেবু মিলিটারির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানবাধিকার, নাগরিক অধিকার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে নাগরিক বৈঠক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খায়ের নামে প্রতিষ্ঠিত সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। ফেনী ছাগলনাইয়া এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভী শামসুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের ডাকবাংলো এলাকায় জেলা পরিষদের বরাদ্দকৃত জায়গা দখলের বিরুদ্ধে প্রতিবাদে সভা করেছে মালিকপক্ষ। পঞ্চগড়ের টাঙ্গর নদীর উপর ধরধরা ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা হয়েছে। ডলি বিন্তু বনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি যেন আর না আসে, একাকী লড়াইয়ে লিটনের সেঞ্চুরি, এবার খাদিজাকে নিয়ে মা বাবার ছোটাছুটি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, শরীয়তপুরে রোগীর মৃত্যুর ঘটনায় মব সৃষ্টি করে ডাক্তারের উপর হামলা, গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ, জনস্বাস্থ্যকে গুরুত্ব না দেয়ায় বর্তমান হাম সংকট। চাঁদপুরে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকার বাস্তবায়নের বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। সমকাল শিরোনাম করেছে, 23% হত্যা মামলার প্রমাণ পাওয়া যায়নি, একীভূত 5 ব্যাংক পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ হতে পারে, আমাদের কাজ একটাই, দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, চরম সংকটে আবাসন খাত, বিএনপি সরকারের 3 মাস প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি আছে সমালোচনাও, দেশ পুনর্গঠনই হোক প্রতিজ্ঞা। যুগান্তর শিরোনাম করেছে, ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, রাসায়নিক রং মিশিয়ে বাজারে বিক্রি আখের তৈরি লাল চিনিতে বিষ, উচ্চশিক্ষায় আবাসিক সংকট। আমার দেশ শিরোনাম করেছে, বিভক্ত হেফাজতে ইসলাম ভবিষ্যৎ নিয়ে জল্পনা, লাশ চুরিতে কোটি টাকার বাণিজ্য, লিটনের ক্লাসিক সেঞ্চুরিতে দলের ইনিংস উদ্ধার। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, PM plays family card for 15 lakh women in a year, black money identified in housing takes holiday for 20 sector may return।
এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনের সংবাদ, যে আবার শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 27 মে টিকিট। যাত্রীদের সুবিধার্থে সব আসন অনলাইনে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে শেষ হয়নি টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনের উন্নতিকরণ কাজ। ঈদে যানজটের শঙ্কা। কোরবানির সামনে রেখে ব্যস্ত নোয়াখালীর খামারিরা। জেলায় 1.5 লক্ষাধিক পশু প্রস্তুত। ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি। এবং রাজশাহীতে রেল লাইনে কাজ নিয়ে ঠিকাদারদের মোবাইলে ভয়েস রেকর্ড। এমপি আবু সাইদের বিরুদ্ধে কাজ বন্ধের হুমকির অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।